শিখবো কিভাবে হচ্ছে ল্যান্ডসেট 9 ইমেজ থেকে এলএসটি বের করতে হয়, ল্যান্ড সারফেস টেম্পারেচার। আর আমরা শিখবো হচ্ছে মডেল বিল্ডারের মাধ্যমে হচ্ছে কিভাবে বের করতে হয়। তো শুরু করা যাক। আমাদের ফার্স্ট কাজ ল্যান্ড সারফেস টেম্পারেচার নির্ণয় করার জন্য আমাদের ল্যান্ডসেট 9টা ডাউনলোড করা। তো এটার জন্য হচ্ছে আমরা কোথায় যাব? আমরা হচ্ছে ইউএসজিএস এ যাব। ইউএসজিএস থেকে হচ্ছে আমরা ডেটা নামাবো, ল্যান্ডসেট কালেকশন টু লেভেল 1। এখান থেকে ল্যান্ডসেট 9 এর ডেটা নামাবো। দেন আমাদের কাজ হচ্ছে ব্যান্ড 10, ব্যান্ড 4 and 5 ফর এনডিভিআই ক্যালকুলেশন, আর হচ্ছে আমাদের এমটিএল ফাইলটা। তো এগুলো হচ্ছে আমরা ডাউনলোড করার পরে সবই হচ্ছে পেয়ে যাব। এই যে এগুলো হচ্ছে বিভিন্ন ব্যান্ড ডাটা, আর এটা হচ্ছে আমাদের এমটিএল ফাইল। এখানে হচ্ছে বিভিন্ন কনস্ট্যান্ট এবং হচ্ছে ভ্যালুর মান দেওয়া আছে। এগুলো হচ্ছে আমাদের পরবর্তীতে ক্যালকুলেশন করতে লাগবে। তো আমরা হচ্ছে ফার্স্ট অ্যাড করে ফেলি জিনিসগুলো। ব্যান্ড 10, ব্যান্ড 4 and ব্যান্ড 5। কাজের সুবিধার্থে আমরা হচ্ছে এগুলোর রিনেম করি। তো এখন হচ্ছে আমরা ফার্স্ট স্টেপে যাব। আমাদের হচ্ছে আমরা যেহেতু হচ্ছে মডেল বিল্ডারের মাধ্যমে বের করব, তাই হচ্ছে আমাদের কাজ হচ্ছে আমরা মডেল বিল্ডারে ওপেন করা। মডেল বিল্ডার, এই যে মডেল বিল্ডার ওপেন হলো। এরপর আমরা হচ্ছে এগুলো হচ্ছে ইনপুট দিব এখানে, এভাবে হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করে করে। তারপর হচ্ছে আমরা দেখব আমাদের ফার্স্ট কাজ কি। আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে টপ অফ অ্যাটমসফিয়ার এটা বের করা। টপ অফ অ্যাটমসফিয়ার এটা বের করা, টপ অফ অ্যাটমসফিয়ার রেডিয়ান্স এটা। তো এটার জন্য হচ্ছে আমাদের সূত্র হচ্ছে এটা। এখানে হচ্ছে এমএল হচ্ছে কি? এমএল হচ্ছে রেডিয়ান্স মাল্টিপ্লিকেটিভ স্কেলিং ফ্যাক্টর, যেটা হচ্ছে আমরা এমএলটি ফাইল থেকে হচ্ছে পাবো। তারপর QL ডিজিটাল নাম্বার অফ ব্যান্ড, অর্থাৎ হচ্ছে ব্যান্ড 10, আর এল রেডিয়ান্স রিলেটিভ স্কেলিং ফ্যাক্টর ফর ব্যান্ড 10। তো এইগুলো আমরা হচ্ছে কোথায় পাবো? এমটিএল ফাইল থেকে পাবো। তো এমটিএল ফাইলে দেখি আমার হচ্ছে আমার রেডিয়ান্স মাল্টিপ্লিকেটিভ স্কেলিং ফ্যাক্টরের মান কত। এই যে ব্যান্ড আর রেডিয়ান্স অ্যাডিটিভের মান হচ্ছে আমার ব্যান্ড 10 এর জন্য হচ্ছে 0.1। তারপর আর রেডিয়ান্স মাল্টিপ্লিকেটিভ এর জন্য হচ্ছে 0.0038। তাহলে হচ্ছে আমরা বের করি জিনিসটা। দেন হচ্ছে ফার্স্ট কাজ জিও প্রসেসিং এ গিয়ে ফার্স্ট কাজ হচ্ছে রেস্টার ক্যালকুলেটর। এরপর এটাকে হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করব। তারপর হচ্ছে আমরা এই যে এখানের মধ্যে দিব রেডিয়ান্স মাল্টিপ্লিকেটিভ সূত্র অনুসারে আমরা হচ্ছে এই ভ্যালুটা বসাবো 0.038 into band 10 plus 0.1। এই যে 0.01 রেডিয়ান্স রিলেটিভ ব্যান্ড। তারপর এটার নাম দিব আমরা হচ্ছে টপ অফ অ্যাটমসফিয়ার, অর্থাৎ টিওএ। এখানে গিয়ে হচ্ছে আমরা অটো লেয়ার দিব
হচ্ছে সুন্দর আসার জন্য। তারপর আমাদের সেকেন্ড কাজ হচ্ছে আমাদের ব্রাইটনেস টেম্পারেচারটা ক্যালকুলেট করা। তো ব্রাইটনেস টেম্পারেচার ক্যালকুলেট করার জন্য আমার হচ্ছে কি লাগবে, K2 এর মান লাগবে আর হচ্ছে K1 এর মান লাগবে। তো K1 আর K2 এই জিনিসটা হচ্ছে থার্মাল কনভার্সন কনস্ট্যান্ট ফ্রম দ্য MTL ফাইল, অর্থাৎ এটা আমরা হচ্ছে থার্মাল কনভার্সন কনস্ট্যান্ট, এগুলো আমরা হচ্ছে তাও এখানে পাবো। আর K1 হচ্ছে 799.0284 আর K2 হচ্ছে 1329.2405। তো এটা হচ্ছে আমরা ক্যালকুলেট করে ফেলি। আবারও সেম মাস্টার ক্যালকুলেটর, এরপর ln এই যে ln K1 এর ভ্যালু কত, K1 এর ভ্যালু হচ্ছে এটা ডিভাইডেড বাই TOA প্লাস 1। তাহলে হচ্ছে এটাকে আমরা কেলভিন থেকে সেলসিয়াসে নেওয়ার জন্য 273.15 বিয়োগ করব। এখানে এটার মান হচ্ছে, এটা আমরা বের করতেছি ব্রাইটনেস টেম্পারেচার, তাহলে হচ্ছে BT। ওকে, এরপরের স্টেপের কাজ হচ্ছে আমাদের NDVI ক্যালকুলেশন। NDVI ক্যালকুলেশনের জন্য কি করা লাগবে, band 5 minus band 4 ডিভাইডেড বাই band 5 plus band 4। তো আমরা তাও জিও প্রসেসিং drag and drop open bracket band 5 minus band 4 divided by band 5 plus band 4। ওকে, এটা আমরা বের করছি NDVI। ওকে, তারপর আমার হচ্ছে NDVI ক্যালকুলেশন করার পরে আমার বের করা লাগবে প্রপোর্শন অফ ভেজিটেশন ইন্ডেক্স, এটা হচ্ছে PV ক্যালকুলেট করার জন্য আমার কি NDVI মাইনাস NDVI মিনিমাম, মানে NDVI এর মিনিমাম ভ্যালুটা ডিভাইডেড বাই NDVI ম্যাক্স মাইনাস NDVI মিনিমাম এন্ড ফুল হোল স্কোয়ার। তো এটা করার জন্য আমার কি করতে হবে, আমার ফার্স্টে এই যে NDVI যেটা আছে এটার ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুটা বের করা লাগবে। এই জন্য হচ্ছে আমার কি করা লাগবে, সার্চ দিতে হবে গেট মাস্টার প্রপার্টিজ ডাটা ম্যানেজমেন্ট টুল। এটার জন্য হচ্ছে আমার ড্র্যাগ এন্ড ড্রপ, দেন যেহেতু হচ্ছে আমার ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু বের করা লাগবে, তাই হচ্ছে আমার দুইটা প্রপার্টিজ আনা লাগবে। কোথা থেকে বের করবো, আমরা ইনপুট ক্লাস্টারে NDVI ফার্স্টে মিনিমাম ব্যান্ড নেম band 1 ওকে, ঠিক সেম ভাবে এটাও NDVI। এরপর হচ্ছে আমরা ম্যাক্সিমাম বের করব, ম্যাক্সিমাম হচ্ছে তাও band 1। ওকে, তো এটার নাম দিব NDVI মিনিমাম আর এটার নাম দিব NDVI
ম্যাক্সিমাম। দেন আমরা হচ্ছে রাস্টার ক্যালকুলেটরে যাব। এখানে এখানে কি করব, স্কোয়ার। এই যে এই সূত্রটার জন্য হচ্ছে আমরা হোল স্কোয়ার দেওয়ার জন্য স্কোয়ার দিলাম। NDVI মাইনাস NDVI মিনিমাম divided by NDVI max minus NDVI minimum। তো এখানে এক্সপ্রেশনে দেখা যায় আমরা এই NDVI, এটাকে NDVI মিনিমাম, এটা হচ্ছে একটা ভ্যালু। এটা যেহেতু হচ্ছে একটা ভ্যালু, তাই হচ্ছে আমরা যদি ডাবল কোটেশনের ভিতরে রাখি জিনিসটাকে, তাহলে এটা আপনা আপনি স্ট্রিং হয়ে যাবে। তাই এটাকে হচ্ছে ফ্লোট হিসেবে ক্যালকুলেট করার জন্য আমরা এই কোটেশনগুলো রিমুভ করে দিব। যদি রিমুভ না করি তাহলে হচ্ছে স্ট্রিং হিসেবে আসবে আর আমাদের এরর আসবে। বের করতেছি এটা পিভি। ওকে, পিভি বের করা শেষ। এখানে জিনিসটা হচ্ছে একটু রান দেই। একটু অপেক্ষা করি। সাকসিড, ঠিক সেম ভাবে বাকিগুলো রান দেই। রান করি, কারণ হচ্ছে এখানে গিয়ে যে ব্যান্ড নেম, এটা হচ্ছে ব্যান্ড 1 দিতে হবে, আর এটাও সেম, এখানে গিয়ে ব্যান্ড 1 দিতে হবে। ওকে, এখন হচ্ছে রান হবে। এই যে মিনিমাম ভ্যালু আসছে, ঠিক সেম ভাবে এটাও রান। এটা হচ্ছে ফুল রান হয়ে গেল। রিচেক করার জন্য হচ্ছে জিনিসটা। প্রসেসটা রান হলো, এখানে গিয়ে ওকে। এই যে সাকসিড। তারপর হচ্ছে আমার পিভি বের করা শেষ। আমার এখন কাজ ল্যান্ড সারফেস এমিসিভিটিটা বের করা। এটার জন্য তাও সেম, আমরা জিও প্রসেসিং এ যাব, রাস্টার ক্যালকুলেটর, পেন। তো এখানে আমার ভ্যালু কত, 0.44, 0.004, আর ইন্টু পিভি ইন্টু পিভি প্লাস হচ্ছে 0.986। তো এটা আমরা বের করব ল্যান্ড সারফেস এমিসিভিটি। এই যে
জিনিসটা হচ্ছে সুন্দরভাবে আসে। এরপর আমরা ফাইনাল ক্যালকুলেশনে যাব। এলএসটির জন্য হচ্ছে বিটি, আর এই যে ল্যামডা হচ্ছে আমার কি এমিটেড রেডিয়াস ওয়েভলেন্থ, আর রো হচ্ছে এটা কনস্ট্যান্ট। আমরা হচ্ছে ক্যালকুলেট করব। তাও সেম জিও প্রসেসিং রাস্টার ক্যালকুলেটর পেন বিটি divided by bracket 1 plus 10.8 micrometer for Landsat 9 band 10 into BT 10.8 into BT divided by যে এটা into ln emissivity factor। ST ওকে, সুন্দর করি। এরপর এটা থেকে আবারও এক্সট্রাক্ট করে দিব জিনিসটা। এলএসটি বের হয়ে গেল। এরিয়া এক্সট্রাক্ট করার জন্য সরি এটা না, split by mask ইনপুট রেজিস্টারে দিব এলএসটি, আর ইনপুট দিব চিটাগং সিটি। ওকে, লেআউট জিনিসটা হচ্ছে হয়ে গেছে। এখন এটাকে এই জিনিসগুলোকে হচ্ছে আমি সেভ করব। স্টিং চিটাগং। এরপর আমরা এটাকে রান দিব। রান হচ্ছে। কমপ্লিটেড। তো এগুলো হচ্ছে এখানে আসেনি আমার, এখানে না আসার হচ্ছে কারণ এগুলো আমার থেকে প্যারামিটার হিসেবে সেট করতে হবে। যা যা লাগবে আমাদের প্যারামিটার হিসেবে সেট করা লাগবে। তো এটা প্যারামিটার, এরপর এটাও একটা প্যারামিটার, এটাও একটা প্যারামিটার, এটাও একটা প্যারামিটার, এটাও আর একটা প্যারামিটার, প্যারামিটার, এটাও একটা প্যারামিটার। তারপর রান দিই।
all process have already been run। তো এই জিনিসগুলো কি করতে হবে আমার এখানে যে ম্যাপে আসতে হবে। আমরা চাইলে হচ্ছে এখান থেকেও অ্যাড দিতে পারি, এখান থেকে চাইলে অ্যাড টু ডিসপ্লে দিলেও কিন্তু চলে আসবে। এই যে বাকিগুলো অফ করি, এখানে আমার এই যে চলে আসছে। আর এটার সিম্বলজিটা ঠিক করি, এই যে আমার হচ্ছে ফাইনাল আউটপুট হিসেবে এটা আসছে। তো হচ্ছে মডেল বিল্ডারের সাহায্যে হচ্ছে শিখছি এটা কিভাবে এলএসটি বের করা লাগে। হচ্ছে ফাইনাল আউটপুট হিসেবে এটা আসবে। ওকে, আর আমরা চাইলে যদি সব আনতে চাই তাহলে আমাদের ক্যাটালগ প্যানে যাওয়া লাগবে, ফোল্ডার এলএসটি, এই যে এলএসটিটা ডাবল ক্লিক করলেই ক্যাটালগ প্যান এলএসটি সরি এগুলো সেভ করতে হবে আগে, সেভ করার পরে তারপর হচ্ছে স্টেজে অটোমেটিক প্যারামিটার সব চলে আসছে। সেভ করা হয়নি তাই আগে আসে নাই। এক্সিকিউট হচ্ছে। আমরা যদি আগে থেকে প্যারামিটারটা সেট না করতাম তাহলে হচ্ছে এটা আসতো না। আগে থেকে হচ্ছে যদি প্যারামিটার সেট করি তাহলে হচ্ছে এগুলো অটোমেটিক চলে আসবে। প্যারামিটার সেট করে নিয়ে বিধায় হচ্ছে আসেনি, তো আলাদা করে হচ্ছে সেট করা লাগে। এই যে চলে আসছে সব, এই যে সবগুলো চলে আসছে। তো খালি এলএসটি চট্টগ্রামেরটা দেখাই, এটাই লাগবে আমার। বাকিগুলো হচ্ছে অফ করে দেই, সিম্বলজিতে গিয়ে জাস্ট চেঞ্জ করলে এলএসটি আমাদের ফাইনাল আউটপুট। রেড জোন গুলো হচ্ছে হাইয়েস্ট এলএসটি জোন আর ব্লু জোন গুলো হচ্ছে লোয়েস্ট। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।